প্রিয় ভক্তরা, আপনারা কি জানেন অহংকার এমন একটি জিনিস যা এই সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই সমগ্র বিশ্ব চরাচর অহংকার দ্বারা আবৃত। মানুষের মনে কত কিছুর অহংকার থাকে বলুন তো। কারোর নিজের বিদ্যার ওপর অহংকার থাকে, কারোর নিজের রূপের ওপর অহংকার থাকে। কেউ কেউ নিজের উচ্চ বংশের জন্য অহংকার বোধ করে, আবার কেউ নিজের যৌবনের জন্য অহংকার বোধ করে থাকে। এগুলো তো মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। আরও হাজার রকমের অহংকার বাসা বেঁধে রয়েছে মানুষের মনে। অর্থের অহংকার, জনবলের অহংকার, ক্ষমতার অহংকার। অহংকার যে কিভাবে এই সমগ্র বিশ্ব সংসারের শিরা শিরায় প্রবাহিত হচ্ছে সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু প্রিয় ভক্তরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন এই অহংকারই হল মানুষের জন্ম মৃত্যুর মূল কারণ। তিনি বলেছেন, অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতা মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তঃ প্রসূয়কা। অর্থাৎ যারা অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধকে আশ্রয় করে থাকে তারা নিজেদের ভেতরে থাকা পরমাত্মাকে অর্থাৎ আমাকে দেশ করে থাকে। তিনি আরও বলছেন, যারা এইভাবে কাম, ক্রোধ, অহংকারকে আশ্রয় করে থাকে তাদেরকে আমি বারবার এই দুঃখ কষ্ট ভরা সংসারে নিক্ষেপ করে থাকি। তারা এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে দুঃখ পেতে থাকে, আর তাদের কখনো মুক্তি হয় না। এর কারণ তিনি বলেছেন তার গীতার ৩য় অধ্যায়ের একটি শ্লোকে। তিনি বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ আমি এই জগতের সমস্ত কিছুর বিধান করে থাকি, আমার ইচ্ছা অনুসারেই জগতের সমস্ত কাজ সংঘটিত হয়ে থাকে, কিন্তু মূর্খ মানুষ সেগুলো বুঝতে পারে না। যেসব মানুষের মনে অহংকার বাসা বাঁধে তারা ভাবে এই সমস্ত কর্ম তারাই করছে। তারা অহংকারে অন্ধ হয়ে নিজেকেই এই জগতের সমস্ত সব কিছুর কর্তা মনে করে। হে অর্জুন, মানুষের এই অহংকার মিশ্রিত চিন্তাই তাকে তার কর্মফলের সাথে যুক্ত করে, যার ফলে তাকে এই দুঃখ কষ্ট ভরা অসীম সংসারে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ভ্রমণ করতে হয়। প্রিয় ভক্তরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মধ্যে থাকা অহংকারই আমাদের দুঃখ, শোক, পরিতাপ, কষ্ট, যন্ত্রণার মূল কারণ। যে মনের মধ্যে অহংকার জন্ম নেয় সে জানতেও পারে না, অথচ এই অহংকার সমস্ত জীবন থেকে বিষাক্ত কাঁটার মতো যন্ত্রণা দেয়। অহংকার কখনোই মানুষকে প্রকৃত সুখ প্রদান করতে পারে না। অহংকার কেবল মানুষের দুঃখ, শোক এবং ভয় প্রদান করে থাকে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা মূর্খ মানুষেরা এতটাই বোকা যে সাময়িক আনন্দ লাভের জন্য আমরা অহংকারের মধ্যেই সুখ খুঁজে পাই। আমরা জানতেও পারি না যে অহংকার আমাকে সাময়িক সুখ প্রদান করছে, সেটা পুরোটাই মিথ্যা। বাস্তবে এই সুখের কোনো অস্তিত্বই নেই। যারা রূপ এবং যৌবনের অহংকার করে বৃদ্ধ বয়সে তাদের রূপ যৌবন তাকে ছেড়ে চলে যায়। যারা অর্থের, বিদ্যার, লোকবলের অহংকার করে মৃত্যুর পর তাকে এই সমস্ত কিছুই এই জগতে ত্যাগ করে যমালয়ে গমন করতে হয়। তাহলে এই অহংকারের কি লাভ? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তি সর্বদা আমাদের সঙ্গে যায়। ভগবানকে ভালোবাসার যে আনন্দ, সেই আনন্দে কোনো ছেদ নেই। ভগবানকে ভালোবাসার এই প্রাপ্তি কখনোই আমাদেরকে ত্যাগ করে যায় না। কিন্তু ভগবানের প্রতি এই বিশুদ্ধ প্রেম আমি জাগ্রত করব কি করে? ভগবান বলছেন, যদি আমরা নিজে থেকে কোনোভাবে এই অহংকারের বৃত্তিটা ত্যাগ করতে পারি, তবে আমাদের হৃদয়ে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা লুকিয়ে রয়েছে সেটা নিজে থেকেই প্রকাশিত হতে শুরু করে। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান স্বরূপ, ঈশ্বরের অত্যন্ত প্রিয়। ভগবান নিজেই অত্যন্ত যত্ন করে আমাদের সকলের মধ্যে কৃষ্ণ ভক্তি লালন করে রাখেন। শুধু আমরা মূর্খ জীব, আমরা অহংকারের বশবর্তী হয়ে সেই কৃষ্ণ ভক্তিকে দূরে সরিয়ে জাগতিক কর্মকাণ্ডে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু আমাদের জীবনের আসল উদ্দেশ্য এটা নয়। আমাদের জীবনের আসল উদ্দেশ্য ঈশ্বরকে কাছে পাওয়া। একমাত্র তিনিই আমাদেরকে পরম আনন্দ প্রদান করতে পারেন। আমরা যদি পথভ্রান্ত হয়ে সাময়িক সুখের সন্ধানে এই সংসার জ্বালায় নিজেকে জড়িয়ে ফেলি, তাহলে সেটা আমাদেরই ক্ষতি। মধুর লোভে অনেক কীটপতঙ্গ মধুর দিকে ধাবিত হয়, কিন্তু কিছু কিছু কীটপতঙ্গ
নিজেকে সেই মধুর ভাণ্ডের মধ্যে জড়িয়ে ফেলে, তখন সে সেই মধুর পাত্রে আবদ্ধ হয়ে যায়, আর সেখান থেকে তার আর মুক্তি হয় না। যে কীটপতঙ্গ বুদ্ধিমান তারা খুব সন্তর্পণে পাত্র থেকে মধুপান করে, তারপর সেখান থেকে পলায়ন করে। আমাদের সংসারের ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা উচিত। আমাদের মন এবং ইন্দ্রিয়গুলোর স্বভাব হলো ভোগবিলাসের দিকে ধাবিত হওয়া। আমরা নিজেদের ইন্দ্রিয়ের লালসা পূরণ করার জন্য মনকে জাগতিক বিষয়ের দিকে নিয়ে যাই, কিন্তু এই কার্য অত্যন্ত অনুচিত। আমরা যদি মনকে ভগবানের দিকে ধাবিত করতে পারি, তবে মন আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের মনকে পরমেশ্বর ভগবানের দিকে নিয়ে যাব? মনকে যদি ভগবানের দিকে নিয়ে যেতে হয়, তবে তার জন্য সাধনা করতে হয়, নিজের মনকে ভগবানের চরণে সমর্পণ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রেও মানুষকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। অহংকার এমন একটি জিনিস যা যে কোনো কিছুর ছদ্মবেশে আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। যদি ঈশ্বরের সাধনা করতে গিয়ে মনের মধ্যে অহংকারের জন্ম নেয়, তবে ঈশ্বরের প্রতি সেই সাধনাও ব্যর্থ হয়ে যায়। তাহলে আমরা এই অহংকারের থেকে মুক্তি পাবো কি করে? ভগবান বলছেন, আমার কৃপা ব্যতীত অহংকার নাশ হওয়া সম্ভব নয়। যখন কোনো ভক্ত নিজেকে সম্পূর্ণভাবে আমার চরণে সমর্পণ করে, আমি নিজে তার সমস্ত অহংকার নাশ করে দিই। ভগবান দুইভাবে মানুষের অহংকার নাশ করেন। যারা তার শুদ্ধ ভক্ত, তিনি তাদের মধ্যে জ্ঞানের আলো সৃষ্টি করেন। আলো যেমন অন্ধকারকে দূর করে দেয়, তেমনি মানুষের মনের মধ্যে থাকা জ্ঞান আলোর মতো মানুষের মনের মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার দূর করে দেয়। তখন মানুষ নিজে থেকেই অহংকার মুক্ত হয়ে জীবনযাপন করতে পারে। আর একভাবে ভগবান তার ভক্তের অহংকার বিনাশ করেন। তিনি তার লীলা দ্বারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেন যে তার ভক্তের মধ্যে থাকা সমস্ত অহংকার সেই পরিস্থিতির চাপে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভগবান তার ভক্তের মধ্যে বিন্দুমাত্র অহংকার সহ্য করতে পারেন না, কারণ তিনি তার ভক্তদের অত্যন্ত স্নেহ করেন। তাই যখনই তার ভক্তের মধ্যে অহংকারের জন্ম হয়, তিনি পরম পিতার মতো কড়া হাতে সেই অহংকারের বিনাশ করেন। এটি তার লীলা ব্যতীত আর কিছুই নয়। ভগবান যখন তার ভক্তের মধ্যে জ্ঞানের আলো প্রদান করেন, তখন ভক্ত নিজে থেকেই অহংকার ত্যাগ করে। এটি একটি অত্যন্ত সহজ পদ্ধতি, কিন্তু যদি ভক্ত ভয়ঙ্করভাবে সংসারে নিমজ্জিত থাকে, তখন তার কাছে এই জ্ঞানের আলো পৌঁছতে পারে না। তিনি তখন তার লীলা প্রদর্শন করে ভক্তকে পথে নিয়ে আসেন, কিন্তু এই লীলা অত্যন্ত ভয়ঙ্কর। একদা ভগবানের পরম ভক্ত নারদ মুনির মনেও অহংকারের জন্ম হয়েছিল। তিনি অহংকারের বশবর্তী হয়ে ভগবান নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন যে, হে ভগবান, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কষ্ট পেতে হবে। ভগবান তার প্রিয় ভক্তের এই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন। তিনি ভগবান শ্রীরামের অবতার গ্রহণ করে নিজের ভক্তের অভিশাপের মর্যাদা রেখেছিলেন, কিন্তু সেটা আলোচ্য বিষয় নয়। আপনি শুধুমাত্র একবার ভাবুন, অহংকার মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় যে তিনি দিবারাত্র যার নাম স্মরণ করেছেন, সেই পরমেশ্বর ভগবানকে পর্যন্ত অভিশাপ দিতে তিনি পিছুপা হলেন না। ভক্তগণ, এই ভগবানের লীলা ব্যতীত আর কিছুই না। তিনি আমাদের শিক্ষা দিতে চেয়েছেন যে কেন মানুষের অহংকার পরিত্যাগ করা উচিত। কিন্তু আমরা এই সাধারণ মানুষ কিভাবে এই সর্বগ্রাসী অহংকার থেকে নিজেকে রক্ষা করব? ভক্তগণ, ঈশ্বর ছাড়া একমাত্র গুরুই আমাদেরকে এই অহংকার থেকে রক্ষা করতে পারে। যখন আমাদের ওপর গুরুর কৃপা হয়, তখন এই সর্বগ্রাসী অহংকার নিজে থেকেই গলতে শুরু করে। আমরা বুঝতে পারি যে আমরা কিছুই করছি না, যা হচ্ছে সমস্ত কিছু ঈশ্বরের কৃপাতেই হচ্ছে। এই জ্ঞান লাভ হলে ধীরে ধীরে অহংকার নষ্ট হতে শুরু করে, এবং অহংকার নষ্ট হলে শুদ্ধ ভক্তির উদ্ভব হয়। তখন আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে পরম মোক্ষ লাভ করতে পারি। ভগবান গীতায় বলছেন, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূতায় কল্পতে। অর্থাৎ যিনি অহংকার ত্যাগ করতে পেরেছেন, কেবলমাত্র তিনি মোক্ষ লাভের যোগ্য হন। হরে কৃষ্ণ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষদের পাঠিয়ে দেবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরমেশ্বর ভগবান আপনার সমস্ত অহংকারের বিনাশ করুক। হরে কৃষ্ণ।